বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। আমাদের বুকে আর কোনো ভয় নাই। আপনারা সবাই আবার রাজপথে নামতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো। আওয়ামী লীগের খুনি হাসিনা, বিভিন্ন যারা মন্ত্রী রয়েছে, ব্যবসায়ী গোষ্ঠী যারা হাসিনা রেজিমকে টিকিয়ে রেখেছে, বিভিন্ন বুদ্ধিজীবী যারা, শিক্ষক যারা গত 15 বছরে আমাদের উপরে খুন নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। এই বিচার প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ জড়িত, বাংলাদেশের সচিবালয় জড়িত, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো জড়িত। গত 54 বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো জনগণের সেবাদী প্রতিষ্ঠান হিসেবে থাকতে পারে নাই। আমরা আহ্বান জানাই, সরকার যে সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে পেশ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারই তাদের সময়কালের মধ্যে এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না। ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে, ভোট যেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে। ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। কিন্তু আমরা বলছি যে বিচার, সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। মানে জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন